এগিয়ে দিকে একটু তাকাতো। হ্যালো নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। সকালও ঠিক না, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। দেখো টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে এসেছে আমার একটা পার্সেল। তো আমার স্নান করা কমপ্লিট, সকালে ডেলিভারি দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে। আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তা থেকে একটু ভিতরে, তাই চিনতে কিন্তু খুবই অসুবিধা হয়। তাই জন্য আমাকে বাড়ির থেকে একটু এগিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এটা কি আছে চলো তোমাদেরকে একটু খুলে দেখো। আসলে তেমন কিছুই না, এগুলো ছিল আর কি হাতের ব্যান্ড বা হেয়ার ব্যান্ড বলতে পারো, দুটোরই কাজ হয়। তো যাই হোক দেখো, তারপর চলে আসলাম কিচেনে। তো আজকে সকালে কাজ কমপ্লিট করে কিন্তু বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা, কেননা বরমাসে সকালবেলা খেয়ে দিয়ে গিয়েছে। তো আমার যেহেতু তখনও পুজোটা কমপ্লিট হয়নি, তাই জন্য আটা মেখে ওকে 3টে রুটি ভেজে দিয়েছিলাম। আর তারপর কিন্তু পুজো দিয়েছিলাম আর ও চলে গিয়েছে, যেহেতু ওর আর কি লেট হয়ে যাচ্ছিলো। তো দেখো এদিকে কড়াই আলু ভাজাটা আছে আর আটাটা মেখে রেখেছি। এখন আমার জন্য আমি 3টে ভেজে নিব। আর জানো তো আজকে বোন সকালবেলা আসার কথা ছিল, কিন্তু ও সকালবেলা আসলো না, কেননা 7টার দিকে একবার বৃষ্টি এসেছিলো, ওর টিউশন ছিল 7টার দিকে। তো 10টার দিকে আমাদের বাড়ি আসবে, এই জন্য একটু বেশি করে আটা মেখেছিলাম। কিন্তু বৃষ্টি হঠাৎ করে চলে আসবে আর ও টিউশনে আসলো না, এটা তো জানা হলো না। তো এই আর কি। তো যাই হোক চলো, আমি এখন আর কি খাওয়া দাওয়া করবো। আসা হলো না বৃষ্টির জন্য, কি আর করা যাবে। তবে কিন্তু দুপুরবেলা আসবে। তো আর আমি ভিডিও করতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম একটা অন্য কারণে। তো যাই হোক দেখো, একদম কিন্তু দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। আর ওরা আর কি আমাদের বাড়ি এসেছিলো 2:30টার দিকে, যেহেতু ওর 10টার দিকে আবারও একটা দরকার ছিল। আসলে এই বোন কিন্তু আমাদের বাড়ি মাঝে মাঝেই আসে, কিন্তু সেদিন কিন্তু রবিবারই থাকে, কেননা রবিবারে বোনর আর কি 2টা প্রাইভেট থাকে দিনহাটাতে। তো দাদুর বাড়ি থেকে দিনহাটা যেহেতু অনেকটা রাস্তা, তো আবার সকালবেলা এসে একবার প্রাইভেট পড়ে আবার বাড়ি গিয়ে বিকেলবেলা আসা খুবই টাপের হয়ে যায়। তো কোনো বার কিন্তু বোন আমাদের বাড়ি আসে। তো বোনের সাথে কিন্তু আরও একজন এসেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে যে বোনের সাথে কে এসেছে। যদিও আমি কিন্তু আগে থেকে জানতাম না, আমি জানতাম যে বোন হয়তো একাই আসবে। তো হঠাৎ করে দেখে যে মানে আমি রান্না করতেছি, এসে পিছন থেকে ডাকতেছে, এরকম একটা ব্যাপার। তো রান্নার একটু টুকিটাকি ভিডিও করে রেখেছিলাম। তো দেখো এখানে এনেছিল রুই মাছ। তো রুই মাছের আলু দিয়ে ঝোল বানাবো। আর এই চাল কুমড়োটা আজকে ভাবছি একটু অন্যরকম করে রান্না করব, সেটা হচ্ছিল সর্ষে বাটা দিয়ে আর কি। তো প্রথমে চাল কুমড়োটাকে অন্যরকম করে আর কি কেটে নিয়েছি, একটু অন্যরকম যেভাবে আর কি চাল কুমড়ো কাটে তার থেকে অন্যরকমভাবে কেটে নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে কিন্তু কিছুটা ভেজে নিব। তারপর এই যে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে যেমন আর কি করে অন্যান্য চচ্চড়ি, সেই রকম সেমভাবে কিন্তু করলাম। তো এখানে দেখো 2 রকমের মাছের ঝোল, কেননা এর আগের অনেক ব্লগেও তোমাদেরকে আমি বলেছি, আমাদের যদি কোনো ধরো মাছ মাংস বা কোনো কিছু একটু ডিম থেকে শুরু করে একটু স্পাইসিভাবে রান্না করলে আলাদাভাবে করতে লাগে, কেননা আমার শাশুড়ি মা এত তেল মশলা খায় না। তো যদিও আমি সব কিছুতে তেল মশলা একটু কমই ইউজ করি, কিন্তু তাও তো দেখো এখানে ঢেঁকি শাক ভাজা, পটল ভাজা, স্যালাড। সো গাইস, এতক্ষণে ভিডিও করছি আমি। এই যে নেত্রী দুইটা আছে, সেই কখন রে, এখন কটা বাজে, এখন ঘড়ি কাটায় বাজে 5টা, এরা এসেছে 2:30টার দিকে। তো অনেক ব্যস্ত ছিলাম, রান্না বাড়ি খাওয়া দাওয়া হলো। এখন এরা রেডি হচ্ছে, যাবে বাড়ি মানে কি টিউশন আছে, টিউশন দিয়ে যাবে। দেখি এদিকে একটু তাকাতো। হ্যালো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ কিন্তু বসে আমরা গল্প করছিলাম, মোবাইল দেখছিলাম। তো এখন দেখো দুজনে রেডি হয়ে কিন্তু চলে আসলো। আর আমাদের বাড়ি থেকে মেন রোড খুবই কাছে। তো এখানে ওরা কিন্তু টোটো ধরে চলে গেল টিউশনে। এদিকে বাড়ি এসে দেখি বর্মশ রেডি হয়ে গেছে, কেননা ওই যে 5টা পার হয়ে গেছে, ওরও যাওয়ার সময় হয়েছে। তো একটু আগে বাড়িতে গম একটা ভিড় ছিল, এখনই আবার পুরো বাড়িটা ফাঁকা। তো যাই হোক দেখো বর্মশাই চলে গেল। এখন আর কি সন্ধ্যা লাগতে আরও 8 ঘন্টা বাকি, ভাবছি একটু রেস্ট নিব, মানে ঘুমাবো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়েও। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।